আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে স্বাগত জানাচ্ছি উর্দুজের আজকের ভিডিওতে। আমি মাইশা আপু আছি তোমাদের সাথে উর্দুজের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। তো যে মুহূর্তে ভিডিওটা পাবলিশ হয়েছে, আমি জানি হয়তো তোমরা এখন ইংলিশ সেকেন্ড পেপারের জন্য প্রিপারেশন দিচ্ছ। তো এই মুহূর্তে চলো আমরা একটু অ্যান্টোনিম আর সিনোনিম সম্পর্কে যে আমাদের বিগত সালের কোশ্চেন গুলো আছে, সেগুলোর কয়েকটা কোশ্চেন আমরা একটু রিভাইজ দিয়ে ফেলি। যারা রিভাইজ দিয়েছো অলরেডি তাদের জন্য শুভকামনা। আরেকবার রিভাইজ দিলে কোনো বেশি ক্ষতি না, আর যদি রিভাইজ না দিয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা করবো হচ্ছে ঢাকা বোর্ড 2023-এরটা। আমরা পুরোটা তো আর পড়তেছি না, আমরা ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। গুড এর অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, আর সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক শব্দ। তাহলে আমাদের কোশ্চেনটা অবশ্যই খেয়াল করে শুনতে হবে যে আমাদের কি চেয়েছে, আমাদের অ্যান্টোনিম চেয়েছে নাকি সিনোনিম চেয়েছে। এখানে আমাদের গুডের অ্যান্টোনিম চেয়েছে। গুডের অ্যান্টোনিম হতে পারে ব্যাড, আনস্কিলড, বা এখানে অ্যান্সারে কি কি আছে চলো আমরা দেখে নিই। এই যে ইনএক্সপার্ট, আনস্কিলফুল, অ্যামেচার। তাহলে আমরা এখানে গুড ব্যাড এভাবেও লিখতে পারি, এটা সমস্যা নাই। এরপরে হচ্ছে রাইটারের সিনোনিম লিখতে হবে। রাইটার, রাইটার অর্থ লেখক, লেখকের সিনোনিম কি হয়? আমরা এখানে লিখতে পারি হচ্ছে অথর বা ওয়ার্ডসমিথ। নর্মালি অথরটাই চলে, তারপরে আমরা ওয়ার্ডসমিথ দিলেও কোনো সমস্যা নেই, বাট ট্রাই টু বি মোর বেসিক, যাতে হচ্ছে কোশ্চেনে মার্কটা কাটা না যায়। বেশি মাত্রাবাড়ি করতে গেলে অনেক সময় মার্কটা আসে না। তারপর হচ্ছে স্পিকার, স্পিকারের সিনোনিম, স্পিকার বলতে যে কথা বলে। তাহলে হচ্ছে এখানে আমরা দিতে পারি ওরেটর, যারা হয় তাদের আমরা এখানে ওরেটর বলতে পারি। হ্যাঁ, এখানে ওরেটর আছে। তারপরে হচ্ছে রিসাইটেশন, রিসাইটেশনের সিনোনিম লাগবে সমার্থক শব্দ। রিসাইটেশন বলতে আবৃত্তি করা বোঝানো হয়। রিসাইটেশন আমরা দিতে পারি রিডিং, বা হচ্ছে একটু আগে ওরেটর বললাম, ওরাইটেশন বলা যায়। এখানে কি দেওয়া আছে? রিডিং, ওই যে ওরেশন, ওরাইটেশন না ওরেশন। হ্যাঁ, সরি ফর মাই মিস্টেক, যাই হোক। এরপরে হচ্ছে ইম্পসিবল এর অ্যান্টোনিম পসিবল। তারপরে হচ্ছে লেজি, লেজির হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে। লেজির অ্যান্টোনিম কি হয়? বিপরীত শব্দ, লেজি অর্থ অলস, অ্যান্টোনিম ওটা হবে হচ্ছে আমাদের হার্ড ওয়ার্কিং বা হার্ড ওয়ার্কার, এভাবে লিখতে পারবো। তারপর হচ্ছে মেইন এর অ্যান্টোনিম, মেইন বলতে কি? প্রধান। প্রধান তাহলে অপ্রধান বা এরকম কিছু একটা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে মাইনর, সেকেন্ডারি। মাইনর বা সেকেন্ডারি অ্যান্টোনিম হিসেবে। তারপর সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি বলতে যে হচ্ছে যারা দায়িত্বশীল বা এরকম। এখানে আমরা সিনোনিম হিসেবে রেসপন্সিবল দিতে পারি। এই যে কর্ডিয়ালিটি, আর্নেস্টেন্স, আর্নেস্টনেস। ওকে, আর্নেস্টনেস এটা আমার জন্য নতুন। তো সিনসিয়ারিটি তোমরা হচ্ছে রেসপন্সিবলও দিতে পারো। এরপরে হচ্ছে সিরিয়াসনেস, সিরিয়াসনেস সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি হচ্ছে, তো এই পড়লাম সিনসিয়ারিটি। হ্যাঁ, তাহলে দেখছো এখানে কিন্তু দুইটা ইয়ে হয়ে যাচ্ছে। সিনসিয়ারিটিতে আমরা সিরিয়াসনেস লিখতে পারি, সিরিয়াসনেসে আমরা সিনসিয়ারিটি লিখতে পারি, বা রেসপন্সিবিলিটি, রেসপন্সিবলও লিখতে পারি। তারপর হচ্ছে কনসিডারেশন, কনসিডারেশনের সিনোনিম কনসিডার করে যান, এটা আমরা থট দিতে পারি। থট বা হচ্ছে ডেলিবারেশন। আমরা হচ্ছে কনসিডার সিনোনিম হিসেবে কি লিখতে পারি? ডেলিবারেশন, এটা লিখতে পারি। এছাড়া গুগলে যদি তোমরা এর থেকে বেসিক কিছু পেয়ে যাও, যতটা বেসিক হতে পারো ততটা তোমাদের জন্য ভালো। কারণ বাই চান্স যদি যেহেতু একটা ছোট্ট একটা কাজ, এটাতে তোমরা যদি মানে ভুল করো, তাহলে সেক্ষেত্রে মার্কটা হচ্ছে মানে টিচাররা অনেক বাজেভাবেই কেটে নিবে। তো এটার জন্য তোমাদেরকে আগে আগে থেকে সাবধান করে দিচ্ছি। এরপরে হচ্ছে সিরিয়াস, সিরিয়াসের অ্যান্টোনিম সিরিয়াস, আনসিরিয়াস বা ইনডিফারেন্ট, ইনসিনসিয়ার, এরকম গেল। এরপরে হচ্ছে পসিবল, পসিবল এর অ্যান্টোনিম অবভিয়াসলি আমরা একটু আগে পড়লাম, ইম্পসিবল। তারপর হচ্ছে ইন্টেনশন, ইন্টেনশনের হচ্ছে সিনোনিম, তাহলে ইন্টেনশনের হতে পারে এইম, গোল হইতে পারে। এখানে আছে, হ্যাঁ, এই তো পারপাস, গোল, এইম। আমরা এই তিনটার মধ্যে যেকোনো একটা ইউজ করতে পারি, সমস্যা নাই। তারপর হচ্ছে শাইনের সিনোনিম, শাইন মানে চকচক করা বা মানে হচ্ছে ইয়া করা, চকচক করা বোঝানো হয়, অথবা হচ্ছে কোন একটা জিনিসের সাকসেস এরকম কিছু বোঝানো হয়। তো এখানে আমাদেরকে কি দেওয়া আছে? উই ক্যান শাইন ইন লাইফ। তো এখানে আমাদেরকে সাকসেসফুল হওয়ার যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা, তো এখানে সাকসেস দেওয়া যায়, সাকসিড মানে এরকম দেওয়া যায় যে কি দেওয়া আছে? প্রসপার অথবা সাকসিড, আমরা চাইলে এটা লিখতে পারবো। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরের কোশ্চেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। আমাদের একটু ভালো করে কোশ্চেনটা আগে পড়তে হবে যে আমাদের এখানে শুধু সিনোনিম অ্যান্টোনিম চেয়েছে নাকি সেটার সিনোনিম অ্যান্টোনিম দিয়ে আমাদের সেন্টেন্স মেকিং ও চেয়েছে। এখানে চাই নাই, তাহলে শুধু আমাদের সিনোনিম অ্যান্টোনিম লিখলেই হবে। তো এখানে হচ্ছে গুড লুকিং, গুড লুকিং এর সিনোনিম চেয়েছে। আমরা গুড লুকিং এর জায়গায় লিখতে পারি হচ্ছে হ্যান্ডসাম বা বিউটিফুল, এরকম কিছু। যে চার্মিং, বিউটিফুল, লাভলি, অ্যাট্রাকটিভ, এটা লিখতে পারি। তারপর হচ্ছে ডার্ক, ডার্কের সিনোনিম অন্ধকার বা হচ্ছে যে বিষয়টা ওইটার হচ্ছে সিনোনিম লাগবে। আমরা সিনোনিম লিখতে পারি ব্ল্যাক,
ওকে, ফ্ললেস এর সিনোনিম, ফ্ললেস এর সিনোনিম আমরা লিখতে পারি হচ্ছে পারফেক্ট, ইমম্যাকুলেট বা স্পটলেস। পারফেক্ট আই গেস বেটার, হচ্ছে ফ্ললেস যার কোনো ফ্ল নাই, তো যাদের ফ্ল নাই তারা হচ্ছে পারফেক্ট টোটালি। তারপর হচ্ছে শাইনি, শাইনি বলতে চকচক করা বোঝানো হয়। শাইনি এর অ্যান্টোনিম আমরা লিখবো, শাইনি এর অ্যান্টোনিম হতে পারে মাড, ডাল, হচ্ছে রাফ, রাফেন্ড, তোমরা ডাল লিখতে পারো। তোমরা এটাতে হচ্ছে এটাকে ডাল লিখতে পারবা। তারপর হচ্ছে স্লেন্ডার, স্লেন্ডার হচ্ছে অ্যান্টোনিম হবে রেজ বা ফ্যাট। স্লেন্ডার বলতে একটা হচ্ছে চিকন বোঝানো হয়। আর স্লেন্ডার অ্যান্টোনিম হিসেবে আমরা লিখবো কি ওবেজ অথবা ফ্যাট, ওটা এটা। তারপর হচ্ছে গ্রেসফুল, গ্রেসফুল এর সিনোনিম আমরা এখন শিখবো। গ্রেসফুল এর এখানে আমরা কি লিখতে পারি, আমি তোমাদেরকে জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি, পড়ার ব্যাপারটা কিন্তু টোটালি তোমাদের। হচ্ছে লিখতে পারি এলিগেন্ট, সফিস্টিকেটেড। গ্রেসফুল কি লিখবো এলিগেন্ট। গ্রেসফুল বলতে জাস্ট মানে অনেক গ্রেস দিয়ে ভরা বা অনেক সুন্দর বা অনেক সজ্জিত কিছু একটা, এখানে আমরা লিখতে পারি এলিগেন্ট বা পারফেক্ট, এখানে তুমি পারফেক্ট লিখতে পারো। তারপরে হচ্ছে স্টাইলিশলি, স্টাইলিশলি এর অ্যান্টোনিম যেটা স্টাইলিশ না, সেটা লিখতে পারি অকওয়ার্ডলি, আনফ্যাশনেবলি, শ্যাবিলি। তোমরা আনফ্যাশনেবলি লিখতে পারো, অকওয়ার্ডলিও লিখতে পারো। তোমরা যত ভোকাবুলারি জানবা তত তোমাদের জন্য সিনোনিম অ্যান্টোনিম ততটাই সহজ হয়ে যাবে। তো যাদের ভোকাবুলারি ভালো তাদের জন্য অবশ্যই শুভকামনা, আর যাদের ভোকাবুলারি একটু ঘাটতি আছে তাদেরকে বলবো একটু প্র্যাকটিস করো এই কয়টা দিন। জাস্ট পরীক্ষাটাতে একটু মার্ক অবটেইন করতে পারলে তোমার লাইফ, তোমার সফলতার দিকে তোমরা আগাইতে পারবা। সো একটু কষ্ট করে করতে হবে। এরপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েট, আমরা অ্যাপ্রিসিয়েটের অ্যান্টোনিম সম্পর্কে জানবো। অ্যাপ্রিসিয়েট বলতে কি বোঝানো হয়, কাউকে বাহবা দেওয়া বা হচ্ছে উৎসাহ দেওয়া। এখানে কি করতে পারি, অ্যাপ্রিসিয়েটের থেকে আমরা লিখতে পারি হচ্ছে ক্রিটিসাইজ বা ডিসপাইজ। ক্রিটিসাইজ বা ডিসপাইজ, কাউকে ক্রিটিসাইজ করা বোঝানো হয়। ওয়ারিজ, ওয়ারিজ এর অ্যান্টোনিম, ওয়ারিজ বলতে হচ্ছে চিন্তা। আর মুক্ত মানে মুক্ত যে ইয়েটা থাকে রিল্যাক্স বা এনজয়। এন্ড হচ্ছে ওয়ারিজ এর অ্যান্টোনিম রিল্যাক্স বা এনজয়। নোটিস, নোটিসের আমরা অ্যান্টোনিম লিখবো নোটিস, মানে আননোটিসড হতে পারে এই যে। ওভারলুক, নেগলেক্ট, ইগনোরড, আননোটিসড তোমরা দিতে পারো। তারপর হচ্ছে ট্যালেন্ট, ট্যালেন্টেড সিনোনিম আমরা লিখবো। ট্যালেন্ট হচ্ছে স্কিল, মেরিট, ইন্টেলিজেন্স। আমরা স্কিল দিলে বেশি ভালো হবে আই গেস। ট্যালেন্ট, স্কিল বা মেরিট এরকম দিতে পারো। তারপর হচ্ছে বিউটি এর অ্যান্টোনিম, আমরা বিউটি বলতে কি বোঝানো হয় সৌন্দর্য, সৌন্দর্য আগলিনেস হইতে পারে, আনঅ্যাট্রাক্টিভনেস হইতে পারে। কি আছে, আগলিনেস আনঅ্যাট্রাক্টিভনেস আছে। তারপরে হচ্ছে অ্যাম্বিশন, অ্যাম্বিশন বলতে হচ্ছে ইচ্ছা বা প্রবল ইচ্ছা, যে গোল থাকতে পারে, এটার সিনোনিম আমরা গোল দিতে পারি, এইম দিতে পারি, ডিজায়ার, ড্রিম, অ্যাসপিরেশন। এখানে দেখতে দেওয়া আছে, আমরা গোল দিলেও হবে, সমস্যা নাই। তারপরে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সের সিনোনিম হচ্ছে উইজডম, ইন্টেলেক্ট, ইনসাইট। উইজডম, ইন্টেলিজেন্স বলতে হচ্ছে বুদ্ধিমত্তাকে বোঝানো হয়। তো এটার সিনোনিম আমরা কি লিখতে পারি, আমরা উইজডম লিখতে পারি, ইন্টেলেক্ট মানে ইন্টেলেকচুয়াল বলে না, তো ইন্টেলেকচুয়ালের থেকে আমরা ইন্টেলেক্ট লিখতে পারি, ইনসাইট লিখতে পারি। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে ওয়ার্ডটা পড়তেছি এটা ভার্ব ফর্মে আছে নাকি নাউন ফর্মে আছে। যদি নাউন ফর্মে থাকে আমাদের সিনোনিম বা অ্যান্টোনিমটা কিন্তু নাউন ফর্মেই আসতে হবে, যদি ভার্ব ফর্মে থাকে তাহলে আমাদের ভার্ব ফর্মেই আনতে হবে। যে ফর্মে থাকে সেই ফর্মে চেঞ্জ করা যাবে না। এরপরে আমরা কোনটা করবো, কুমিল্লা বোর্ড 2023। তো দেখো খেয়াল করে আমরা যদি একটু কোশ্চেনটা করি, read the passage and then write the synonym or antonym of the words as directed below and make sentence with them. See, এখানে আমাদের কি বলছে, সেন্টেন্স মেক করতে বলছে। আমরা যদি কোশ্চেনটা ভালো করে না করতাম তাহলে আমরা কি করতাম, শুধু সিনোনিম আর অ্যান্টোনিম লিখে দিয়ে চলে আসতাম। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এখন শুরু করি আমরা। প্রথমে কি বলছে, বেসিক, বেসিকের সিনোনিম আমরা লিখতে পারি হচ্ছে ফান্ডামেন্টাল। এখন ফান্ডামেন্টাল আর বেসিক এই দুইটা হচ্ছে সিনোনিম। এখন আমাদেরকে কিন্তু বেসিক দিয়ে সেন্টেন্স লিখতে হবে না, আমরা যে সিনোনিমটা পাচ্ছি সিনোনিমটা দিয়ে আমাদেরকে হচ্ছে ইয়া লিখতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। তাহলে এখানে আমরা কি সেন্টেন্স লিখতে পারি, এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল নিড ফর হিউম্যান বিং। তার মানে কি হচ্ছে, শিক্ষা মানুষের কি সবচেয়ে বেসিক যে দরকারটা সেটাই আর কি। সবচেয়ে বেশি করে আমাদেরকে অবশ্যই এডুকেশন দরকার সেটাই বোঝানো হয়েছে। এরপরে বিতে হচ্ছে এসেনশিয়াল, এসেনশিয়ালের সিনোনিম, এসেনশিয়ালের সিনোনিম হইতে পারে নেসেসারি বা মানে খুব বেশি নিডেড যে জিনিসটা এসেনশিয়াল। তাহলে এখানে আমরা সিনোনিম লিখলাম, এখানে কি দেওয়া আছে, নেসেসারি দেওয়া আছে। তো এখানে আমরা লিখতে পারি সেন্টেন্সে, ইট ইজ নেসেসারি টু হ্যাভ এডুকেশন ফর মেকিং এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। আমরা লিখতে পারি ইট ইজ নেসেসারি টু হ্যাভ গুড ফুড ফর আওয়ার মেকিং আওয়ার হেলথ বেটার।
আমরা এটাও লিখতে পারি, এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, ইটস নট আ বিগ ডিল। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের হচ্ছে আমাদের সিনোনিম লিখতে হবে। ডেভেলপমেন্ট বলতে উন্নতি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যাডভান্সমেন্ট লিখতে পারি। ডেভেলপমেন্টের সিনোনিম হচ্ছে অ্যাডভান্সমেন্ট। তাহলে এক্ষেত্রে আমরা কি সেন্টেন্স মেক করবো, ইফ এনিওয়ান ওয়ান্টস টু মেক ইট অ্যাডভান্সমেন্ট ইন লাইফ, তারা যদি লাইফে কোনো উন্নতি ঘটাতে চান তাহলে হচ্ছে কি, হি মাস্ট বি এডুকেটেড। এখানে সবকিছু এডুকেশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে, তোমরা যদি চাও তাহলে এর বাইরে তোমাদের ইচ্ছা মতোই করতে চাও, সবকিছু যে এডুকেশন বা একটা টপিকের উপরে বেস্ট করে বানাইতে হবে এরকম কিছু না, এটাই। আম, তারপরে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের হচ্ছে সিনোনিম মানে অবস্থা, যে কোনো একটা অবস্থা বোঝানো হয়, এই যে সিচুয়েশন। সিচুয়েশন আওয়ার, আমরা সিচুয়েশন দিতে পারবো। এবার সেন্টেন্সটা হচ্ছে আওয়ার ইকোনমিক সিচুয়েশন কুড বি ইমপ্রুভড বাই মডার্নাইজিং এডুকেশন সিস্টেম। আমাদের যে অর্থনৈতিক যে সিচুয়েশন বা অবস্থাটা আছে সেটা আমরা কিভাবে করতে পারবো, আমাদের আমাদের হচ্ছে পড়াশোনার যে শিক্ষাগত যে ধরনগুলো আছে বা অবস্থা, ওগুলাটা আমরা যদি একটু চেঞ্জ করতে পারি, সিস্টেমটা চেঞ্জ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ইকোনমিক সিচুয়েশনও চেঞ্জ হবে। তারপরে হচ্ছে আমাদের কি বলেছে, ইনঅ্যাক্সেসিবিলিটি, অ্যান্টোনিম চেয়েছে। আমার কাছে মনে হয় সিনোনিমের থেকে অ্যান্টোনিমটা স্টুডেন্টরা বেশি ভালো পারে। তো হচ্ছে ইনঅ্যাক্সেসিবিলিটিতে অ্যান্টোনিম আমরা কি করবো, জাস্ট ইনটা উঠাই দিব, অ্যাক্সেসিবিলিটি হয়ে যাচ্ছে। তাহলে accessibility আমরা কি লিখতে পারি, the new road is going to increase accessibility to the town center। তার মানে কি বলছে যে একটা নতুন রাস্তা আছে, সেই রাস্তাটা কোথায় যাচ্ছে, টাউন বা শহরের যে রাস্তার দিকে, সেটা হচ্ছে আর কি খুলে দিচ্ছে বা একটা সুবিধা করে দিচ্ছে, এটাই আর কি। তারপরে হচ্ছে ইলিটারেটের সিনোনিম, ইগনোরেন্ট দিতে পারি আমরা। ইলিটারেটের সিনোনিম আমরা দিতে পারি কি, আনএডুকেটেড বা ইগনোরেন্ট দিতে পারি। আনএডুকেটেড আনএডুকেটেড পিপল ক্যান নট শাইন ইন লাইফ, এটা খুবই ইজি একটা ইয়ে, তোমরা এটাই ফলো করতে পারো, নো প্রবলেম। তারপর হচ্ছে স্যানিটেশন, স্যানিটেশনের সিনোনিম আমরা কি জানি স্যানিটেশন মানে কি, যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা, স্যানিটেশনের আমরা সিনোনিম দিতে পারি কি, হাইজিন। হাইজিন আমরা, তারপরে আমরা কি লিখতে পারি সেন্টেন্সে, দ্য ইলিটারেট পিপল ডু নট হ্যাভ দ্য সেন্স অফ হাইজিন। আমাকে এটার মিনিংটা একটু জানাও কমেন্ট সেকশনে, আমি একটু জানতে চাই তোমাদের পড়াশোনা কতদূর আগাচ্ছে। এরপরে কি বলেছে, পপুলেশন, পপুলেশন হচ্ছে সিনোনিম। পপুলেশন বলতে কি, আমাদের হচ্ছে জনসংখ্যা বোঝানো হয়, জনসংখ্যার সিনোনিম আমরা লিখতে পারি বার্থ। ওকে, বার্থ লিখতে পারি। তারপরে কি হচ্ছে, the birth rate has decreased to a great extent in our country। এটা আমরা লিখতে পারি যে আমাদের দেশের বার্থ রেটটা কমতেছে খুবই, মানে বড় মাত্রায় আর কি। তারপরে হেলদি এর অ্যান্টোনিম, এটা অনেক ইজি, আনহেলদি। আনহেলদি দিয়ে আই গেস আমাদের তোমাকে হচ্ছে ইয়ে দেখানো লাগবে না, সেন্টেন্স দেখানো লাগবে না, সেটা দেখে আনহেলদি। উই শুড লিড, উই শুড নট, এখানে আমরা অ্যান্সারটা ভুল আছে হয়তো, উই শুড নট লিড আনহেলদি লাইফ, এটা লিখতে পারি আমরা আনহেলদি। তারপরে healthy life, তারপরে হচ্ছে টিচ, টিচের পরে হচ্ছে অ্যান্টোনিম। টিচার অ্যান্ড ইংলিশ বলতে কি বোঝানো হয়, শেখা, হচ্ছে মানে শেখানো বোঝানো হয়। তাহলে আমরা কি করতে পারি, মানে ভালো কিছু বোঝানো হয়, তাহলে আমরা মিসলিড দিতে পারি। মিসলিড বলতে হচ্ছে ভুল শিক্ষা যেটাকে বলা হয়, টিচ বলতে শিক্ষা বা শিক্ষা, যেটা ভালো শিক্ষা বোঝানো হয়, মিসলিড মানে ভুল পথে যাকে আগানো, ওইটাকে বোঝানো হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দ্য ক্রিমিনাল মিসলিডেড দ্য পুলিশ, মিসলিড দ্য পুলিশ। আচ্ছা, এরপরে স্পেন্ড, স্পেন্ড হচ্ছে অ্যান্টোনিম। স্পেন্ডের অ্যান্টোনিম, স্পেন্ড বলতে খরচ করা, আর সেভ হবে হচ্ছে এটার অ্যান্টোনিম। স্পেন্ড মানে খরচ করা, সেভ মানে জমা। উই কুড সেভ মানি ফর দ্য ফিউচার, উই কুড সেভ মানি ফর দ্য ফিউচার। এরপরে হচ্ছে ইনাবল, ইনাবলের হচ্ছে অ্যান্টোনিম, ইনাবল মানে যোগ্য বা মানে কোন একটা অপশন অন আছে বা যেটা চলতেছে এরকম কিছু একটা, তো এটার আমরা অ্যান্টোনিম কি দেবো, প্রিভেন্ট। প্রিভেন্ট মানে রক্ষা করা। তাহলে এডুকেশন প্রিভেন্টস আস ফ্রম ডুইং মিসটেকস। এডুকেশন কি করে, আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এরপরে হচ্ছে প্রপারলি, সিনোনিম। প্রপারলি এর সিনোনিম হতে পারে হচ্ছে কারেক্টলি, হ্যাঁ এখানে কারেক্টলি দেওয়া আছে, কারেক্টলি এর সেন্টেন্স আমরা লিখবো, ইউ হ্যাভ নট প্রোনাউন্সড মাই নেম কারেক্টলি। আচ্ছা, এটা অনেক ইজি ছিল। তারপরে অ্যাবিলিটি, অ্যাবিলিটি অ্যান্টোনিম, এটা অনেক ইজি হচ্ছে ইনঅ্যাবিলিটি। ইনঅ্যাবিলিটিতে আমরা কি লিখতে পারি, ইনঅ্যাবিলিটি টু রিড এন্ড রাইট ব্রিংস আস মিসফরচুন ইন আওয়ার লাইফ। এটা তোমাদের জন্য যদি মনে হয় হার্ড, আমরা অন্য কিছু লিখতে পারি। ইনঅ্যাবিলিটি টু রিড আমাদের পড়ালেখার, মানে হচ্ছে পড়ালেখা পড়ার এবং লেখার যে হচ্ছে অ্যাবিলিটি, ওটা যদি না থাকে তাহলে সেটা কি হতে পারে, আমাদের জন্য দুর্ভাগ্যজনক হিসেবে আসতে পারে আমাদের লাইফে। এই ছিল
আমি একটু তাড়াতাড়ি বলতেছি কারণ তোমাদের হাতে সময় কম। যত কম সময় আমরা কি কভার করতে পারবো, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের জন্য ইজি হবে। আর আমি জানি তোমাদের অনেকেরই পড়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আর কি আমিও সেভাবে ইয়ে করছি না। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল ট্রাই টু প্রোভাইড ইট মোর স্লোলি। আচ্ছা দেখো এবার, read the passage and then write the antonym or synonym of the words as directed below। তার মানে কি চেয়েছে, আমাদের সিনোনিম আর অ্যান্টোনিম চেয়েছে বাট সেন্টেন্স চাই নাই। ওকে, তাহলে এটা আমাদের জন্য একটু ইজি হলো। আমি বুঝলাম না, কিছু কিছু বোর্ডে এরকম আসছে আবার কিছু কিছু বোর্ডে অন্যরকম আসছে, এটা কেন হয়? সবার জন্য সঠিকভাবেই প্রোভাইড করা উচিত। আচ্ছা, অপটিমিস্টিক এর অ্যান্টোনিম লাগবে আমাদের। অপটিমিস্টিক, অপটিমিস্টিক অ্যান্টোনিম হচ্ছে আমরা কি লিখবো, পেসিমিস্টিক বা হোপলেস। অপটিমিস্টিক বলতে যারা হোপফুল হয়, যারা আশাবাদী হয়, আর হচ্ছে এটা অ্যান্টোনিম কি হবে, যারা হচ্ছে ইয়ে হয় না, হোপলেস হয় বা পেসিমিস্টিক হবে। সাকসেস, সাকসেসের অ্যান্টোনিম হচ্ছে ফেইলার, এটা আমরা সবাই জানি। হার্ড, হার্ডের সিনোনিম হচ্ছে সিরিয়াসলি, ডিলিজেন্টলি, ইন্ডাস্ট্রিয়াসলি, ইন্ডাস্ট্রিয়াসলি হচ্ছে, এটা লিখতে পারি। এরপর হচ্ছে গাইডলাইন্স এর সিনোনিম, আমাদের গাইডলাইন্স এর সিনোনিম হচ্ছে সাজেশনস দিতে পারি, ইনস্ট্রাকশনস দিতে পারি, অ্যাডভাইস। ইনস্ট্রাকশনস আছে, অ্যাডভাইস আছে। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, বোঝার সিনোনিম আমরা লিখতে পারি কি, রিয়েলাইজ বা কম্প্রিহেন্ড। রিয়েলাইজ মানে বুঝতে পারা, কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা আর কি। আচ্ছা, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের অ্যান্টোনিম লাগবে আমাদের। আমরা ইম্পর্টেন্টের অ্যান্টোনিমে কি লিখতে পারি, আনইম্পর্টেন্ট। নর্মালি সবাই জানে এটা, এই যে ইনসিগনিফিকেন্ট বা আনইম্পর্টেন্ট। তোমরা নিজেরা যতটা বেসিকে আসতে পারবা তোমাদের জন্য ভালো, যাতে ভুল না হয়। চেষ্টা করবা বানানগুলো যেন ঠিক থাকে। তারপরে ডিলিজেন্ট এর সিনোনিম, ডিলিজেন্টের সিনোনিম লিখবো আমরা। ডিলিজেন্টের সিনোনিম হার্ড ওয়ার্কিং বা ইন্ডাস্ট্রিয়াস। হার্ড ওয়ার্কিং বা স্টাইল, একটু আগেই পড়লাম। হার্ড এর ডিলিজেন্টলি এরকম একটা ইয়া ছিল। তো এরপরে কি রিলাই, রিলাই এর হচ্ছে সিনোনিম লাগবে আমাদের। রিলাই আমরা লিখতে পারি ডিপেন্ড। রিলাই বলতে কারণ হচ্ছে মানে নির্ভরশীল হওয়া। তো এটার ওইটার হচ্ছে সিনোনিম আমরা হিসেবে লিখতে পারি কি, ডিপেন্ড। এরপরে অনেস্টি, অনেস্টির অ্যান্টোনিম হচ্ছে ডিসঅনেস্টলি বা হচ্ছে ফ্রডুলেন্স। অনেস্টি, ডিসঅনেস্টি এরকমই লিখতে পারো তোমরা। হ্যাঁ, এরপরে হেল্প, হেল্পের অ্যান্টোনিম হিন্ডার। হিন্ডার বলতে ক্ষতি করা বা হার্ম, এরকম কিছু একটা। তারপর পিক, পিকের সিনোনিম আমরা লিখবো সামিট বা টপ। পিক বলতে মানে হচ্ছে আহ, একেবারে উচ্চ স্তর বোঝানো হয়, উচ্চ একটা অবস্থা এটা বোঝানো। এরপরে হচ্ছে হারবার, হারবারের সিনোনিম আছে। আমার মনে হয় তোমরা বেশিরভাগ যেগুলো বুঝবা না, এগুলো তোমরা যদি একটু হচ্ছে যে ইয়েটা দেওয়া আছে, প্যাসেজটা আছে, প্যাসেজটা করলেই মোটামুটি মিনিং বুঝতে পারবা। এটা হচ্ছে এক ধরনের শর্টকাট নিয়ম, যে যদি বুঝতে না পারি সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা হচ্ছে প্যাসেজ লিখে পরে পরে বুঝে ফেলবো, এভাবে করা যায়। এরপরে হচ্ছে হার্বার, হার্বারের সিনোনিম কি হবে আমাদের, হচ্ছে চেরিশ, গোল্ড, এটা লিখতে পারবো। ল্যাবরিয়াস, ল্যাবরিয়াসের অ্যান্টোনিম আমরা কি লিখবো, লেজি, আইডল বা স্লাগিশ। এরপরে শাইন, শাইনের সিনোনিম হবে প্যাসিভ বা প্রসপারিটি, একটু আগে পড়েছি দেখছো, রিপিট হয়েছে এর মধ্যে কোশ্চেন। আচ্ছা এখন কি বলছে, এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, কোনো ইয়ে করা লাগবে না। তাহলে আমরা ক্রিয়েটের সিনোনিম কি লিখবো, ক্রিয়েট মানে কিছু তৈরি করা, ক্রিয়েট বলতে কিছু তৈরি করা। তাহলে কি হবে, স্টার্ট, পজ, মেক। মেক দিতে পারবো। এক্সটেন্ডেড এর অ্যান্টোনিম লিখবো আমরা, এক্সটেন্ড মানে বাড়ানো। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, ছোট করা বা নিউক্লিয়ার। নিউক্লিয়ার ছোট করে আঁকো, ঠিক আছে। এ গেল। এরপরে হচ্ছে যে ইনসাল্ট, ইনসাল্ট হচ্ছে কাউকে অপমান করা। তাহলে আমরা এখানে ক্রিটিসাইজ, না এটা তো অ্যান্টোনিম চেয়েছে, ইনসাল্টের অ্যান্টোনিম চেয়েছে, তো আমরা এখানে কি লিখবো, প্রেইজ। প্রেইজ দিতে পারি, হ্যাঁ। প্রেইজ অর্থ প্রশংসা করা। এরপর হচ্ছে ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ বলতে ওই যে ইনসাল্ট করাই বোঝানো হয়, তো এখানেও আমরা আর কি অ্যাডমায়ার দিতে পারি, ওইটাই। আবার প্রশংসা করা এটাও দিতে পারি। এরপরে হচ্ছে আনএবল, অ্যানেবল এর হচ্ছে অ্যান্টোনিম হবে এবল। এখানে আছে এবল, এবল ক্যাপাবল একটা। এরপরে ক্লোজ, ক্লোজ এর সিনোনিম লাগবে। ক্লোজ বলতে বন্ধ থাকা, এটার সিনোনিম হচ্ছে নিয়ম। আচ্ছা, বন্ধ বা কাছে, ক্লোজ বলতে তো হ্যাঁ এটা তো ভুলে গেছি। ক্লোজ বলতে কাছে, আমি যদি এটা করতাম, এই যে এটা করতাম, কোথায় ক্লোজ আছে দেখি।
unable to convince their close relatives, নিকট নিকট আত্মীয় তাদের বন্ধুরা তাদের হাসে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লোজ আসতে পারে। ক্লোজ বলতে নিকট বোঝানো হয়, ডিয়ার ডিয়ার দিলে বা নিয়ার বোঝাইলে ভালো হবে। এরপরে আর্লি, আর্লি এর অ্যান্টোনিম হিসেবে আমরা কি লিখতে পারি? আর্লি, আর্লি বলতে হচ্ছে মানে তাড়াতাড়ি বা হচ্ছে খুবই আগে, এটা বোঝানো হয়। অ্যান্টোনিম আমরা পরে লিখতে পারি বা আফটারওয়ার্ড লিখতে পারি। হচ্ছে তুমি লিখতে পারো ডিলেড, লেট, ডিলেটেড, এগুলা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে রিটার্ন, রিটার্নের সিনোনিম আমরা রিটার্নের সিনোনিম হিসেবে কি লিখতে পারি? কাম ব্যাক। তারপরে হচ্ছে হেল্প, হেল্পের সিনোনিম, হেল্পের সিনোনিম আমরা লিখতে পারি সাপোর্ট, এইড, অ্যাডভাইস। সাপোর্ট দিলে আই গেস বেটার হয়। এভরিওয়ান এর অ্যান্টোনিম নো ওয়ান, এই যে নো ওয়ান, নোবডি, এভাবে। এরপরে হচ্ছে হার্মফুল, হার্মফুলের অ্যান্টোনিম হার্মলেস। তারপরে হচ্ছে ইফেক্ট, ইফেক্টের সিনোনিম হতে পারে ইম্প্যাক্ট, কনসিকুয়েন্স, অ্যাজ আ রেজাল্ট, বা এই যে বিষয়গুলো আছে ওইগুলাই। এরপরে কাউন্সিলর, কাউন্সিলরের হচ্ছে সিনোনিম, কাউন্সিলরের সিনোনিম কি হতে পারে? হচ্ছে কাউন্সিলর বা অ্যাডভাইজার। ট্রেন্ড, ট্রেন্ডের হচ্ছে অ্যান্টোনিম আমরা লিখতে পারি আনট্রেন্ড বা আনপ্রিপেয়ার্ড, এটা লিখতে পারি। তো আমাদের দিনাজপুর বোর্ড গেল। এরপরে হচ্ছে আমরা কিছু যাবো, দেওয়া আছে, এটাও সিনোনিম অ্যান্টোনিম চেয়েছে, আমাদের সেন্টেন্স মেকিং চায় নাই, তো এটা আমাদের জন্য আবার ইজি হয়ে গেল। কার্স, কার্সের অ্যান্টোনিম ব্লেসিং বা ব্লেম। কার্স বলতে অভিশাপ দেওয়া বোঝায়, আর ব্লেসিং বলতে হচ্ছে মানে আশীর্বাদ দেওয়া বোঝায়। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার রিটার্ডস, রিটার্ডস এর সিনোনিম, আর রিটার্ডস অর্থ কি? আমিও জানি না এটার অর্থ কি। রিটার্ডস এর সিনোনিম হবে হিন্ডার্স বা ইম্পেডস। আচ্ছা, রিটার্ডস মানে হচ্ছে ক্ষতি করা, রিটার্ডস এর অর্থ হচ্ছে ক্ষতি করা। এখানে কি লেখা আছে? এখানে it retards all development work of a country, illiteracy, আচ্ছা ক্ষতি করে। ওকে, আমরা এখানে লিখতে পারি হিন্ডার্স। তারপর হচ্ছে ইলিটারেট, ইলিটারেটের অ্যান্টোনিম, ইলিটারেটের অ্যান্টোনিম হবে হচ্ছে লিটারেট। তারপরে ডার্কনেস, ডার্কনেস এর হচ্ছে অ্যান্টোনিম লাগলে আমরা ডার্কনেস এর ইয়েতে লিখতে পারি লাইট, লাইটনেস লিখতে পারি, সমস্যা নেই। গোলের সিনোনিম হচ্ছে এইম হতে পারে, একটু আগেই করছি আমরা, এম হতে পারে, অ্যাম্বিশন হতে পারে। তারপর হচ্ছে কনজারভেটিভ, কনজারভেটিভের অ্যান্টোনিম, কনজারভেটিভের অ্যান্টোনিম আমরা লিখতে পারি লিবারাল, লিবারাল বলতে মুক্ত বোঝানো হয়। আর কনজারভেটিভ বলতে একটু হচ্ছে আটকে রাখা এরকম কিছু। এরপরে জিএল লিটল, আমাদের লিটল এর সিনোনিম লাগবে। ওকে, লিটল এর সিনোনিম আমরা দিব নমিনালি, স্লাইটলি, খুবই ছোট একটা বিষয় এটা। এরপর হচ্ছে আনকনসিয়াস, আনকনসিয়াস সিনোনিম আমরা লিখতে পারি আনঅ্যাওয়ার, ইগনোরেন্ট, আনইউনিফর্ম। আচ্ছা, হোল, হোল এর সিনোনিম আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপ্ট। আচ্ছা, এখন কি হবে? হোল, হোলের সিনোনিম লাগবে আমাদের পুরোটাই। তো পুরো বলতে কি বোঝানো হয় ওটাকে? এন্টায়ার, এন্টায়ার লিখবো। এরপর হচ্ছে সাকসেস, সাকসেসের অ্যান্টোনিম, সাকসেসের অ্যান্টোনিম বলতে ফেইলার হবে, আমি একটু আগে পড়ছি। তারপরে হচ্ছে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটির সিনোনিম সিনসিয়ারনেস লেখা যায়, বা ডিউটিস, ডিউটিস বা সিনসিয়ারনেস যে কোনো একটা। এরপরে হচ্ছে মেজর, মেজরের সিনোনিম, মেজর অর্থ মাপা বা এটা হচ্ছে স্টেপ বাই ওকে। এবার পুর এর অ্যান্টোনিম রিচ, রিমুভ এর সিনোনিম রিমুভ, ডিলিট বা ইরেডিকেট এখানে লিখতে পারো, এলিমিনেট লিখতে পারো। এই যে এটা গেল। আর হচ্ছে এখন আমরা সিলেট 2023 করবো। আমাদের কি বলছে? পপুলার, পপুলার হচ্ছে অ্যান্টোনিম আনপপুলার বা আননোন, ইফেক্টস এর সিনোনিম আমরা একটু আগে পড়লাম কনসিয়াস বা কনসিকুয়েন্স, আর হচ্ছে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট। এরপরে হচ্ছে আমরা টাচ দিব, টাচের সিনোনিম হচ্ছে কন্ট্যাক্ট বা রিলেশন বা হচ্ছে। এরপরে ফ্রেন্ড, ফ্রেন্ডের অ্যান্টোনিম হচ্ছে এনিমি। তারপরে মিনস, মিনস এর হচ্ছে সিনোনিম হচ্ছে ওয়ে বা মিডিয়াম।
It is the best means to stay connected with people. আচ্ছা, তাহলে এখানে মিডিয়াম বসানো হয়েছে, তাছাড়া মিনসের তো মিনিং করা হয়। আমাদের কিন্তু প্যাসেজের সাথে মিনিং বজায় রেখে লিখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে কানেক্টেড, কানেক্টেড এর অ্যান্টোনিম হবে আহ আইসোলেটেড বা ডিট্যাচড। ডিট্যাচড দিলে বেশি ভালো হয়। হেল্পের সিনোনিম হচ্ছে সাপোর্ট দিতে পারো। এরপরে মেকের সিনোনিম হচ্ছে ক্রিয়েট দিতে পারো। তারপরে আননান আছে, আননানের অ্যান্টোনিম দিতে পারো। একটু আগে হলো পপুলার, পপুলার দিতে পারো। ইজির অ্যান্টোনিম হচ্ছে হার্ড। থ্রাইভ, আচ্ছা থ্রাইভের সিনোনিম কি আছে চলো একটু দেখি, আমরা একটু ভুলে যাচ্ছি। থ্রাইভের সিনোনিম আমরা কি লিখবো? অ্যাডভান্স দিব, গ্রো দিতে পারবো। তারপরে হচ্ছে প্রো, প্রো লাইফ রেট, এটা তোমরা হচ্ছে অ্যাডভান্স দিতে পারো, অ্যাডভান্স। ওকে, হ্যারাসের সিনোনিম আমরা কি দিতে পারি? হ্যারাসের সিনোনিম হচ্ছে টিজ, ডিস্টার্ব, অ্যানয়, এটা দিতে পারি। তারপর টিনেজার, টিনেজার দিতে পারি আমরা অ্যাডোলেসেন্ট। না, টিনেজারের হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিমে আমরা দিতে পারি অ্যাডাল্টস। স্পেন্ডের সিনোনিম আমরা দিতে পারি পাস, ওয়েস্ট, কনজিউম, এটা দিতে পারি। এইটাই। এরপরে হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফাইনালটা, আমাদের বরিশাল বোর্ড 2023। হসপিটালিটি, হসপিটালিটি বলতে আতিথেয়তা বোঝানো হয়। তো এখানে আমরা কি লিখতে পারি? জেনারেসিটি বা কর্ডিয়ালিটি সিনোনিমে। এরপরে হচ্ছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলির অ্যান্টোনিম আনফ্রেন্ডলি, হোস্টাইল বা ইনহসপিটেবল। এরপরে হচ্ছে জেনারেস, জেনারেসের সিনোনিম আমরা লিখবো হচ্ছে বেনেভোলেন্ট বা কাইন্ড। জেনারেস বলতে কাইন্ডনেস বা কাইন্ড, কাইন্ড হওয়া বোঝায়। তো এবার হচ্ছে ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের সিনোনিম আমরা কি লিখবো? ট্রিটমেন্ট আমরা লিখতে পারি হচ্ছে হসপিটালিটি, এটাও ট্রিটমেন্টের মধ্যে কেয়ার বা হসপিটালিটি এটা বোঝানো হয়। এরপর হচ্ছে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টের হচ্ছে বিনোদন, বিনোদনের হচ্ছে আমাদের অ্যান্টোনিম লাগবে। বিনোদনে আমরা লিখতে পারি বুমার বা বোর্ড বা ব্লু। রোমারটাই ঠিক আছে। তারপরে স্ট্রেঞ্জারের অ্যান্টোনিম, স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার বলতে অপরিচিত, আমরা হচ্ছে অ্যান্টোনিম কি লিখতে পারি? পরিচিত। পরিচিত বলতে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার লিখলেই হবে। এরপরে হচ্ছে এনকারেজ, এনকারেজের হচ্ছে সিনোনিম বলতে আমরা এনকারেজ বলতে উৎসাহ দেওয়া, এখানে আমরা কি লিখতে পারি? মোটিভেট বা প্রমোট। ওকে, হচ্ছে ট্রাভেল, ট্রাভেলের সিনোনিম আমরা কি লিখতে পারি? হচ্ছে পজেসিং, না, হ্যাঁ রোম, ওয়ান্ডার বা রোম, বলি উল্টাই গেল। রোম বলে ঘুরে বেড়ানো, রোম মানে ঘুরে বেড়ানো, তো ট্রাভেল তো সেটা একটার মধ্যে পড়ে। তো এবার হচ্ছে হ্যাভিং, হ্যাভিং এর সিনোনিম, হ্যাভিং হচ্ছে পজেসিং। সেলফ সেন্টার্ড এর হচ্ছে অ্যান্টোনিম লিখতে হবে, সেটা হবে সেলফলেস। এরপরে হচ্ছে এটিকুয়েট, এটিকুয়েটের সিনোনিম হচ্ছে ম্যানার। তারপরে পিস, পিস হচ্ছে শান্তি, শান্তির অ্যান্টোনিম হচ্ছে হস্টিলিটি, হস্টিলিটি দেওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামিটি, অ্যামিটি এর মিনিং আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো অ্যামিটি এর অ্যান্টোনিম এটা হবে, এটাও হবে হস্টিলিটি। অ্যামিটি বলতে হচ্ছে ফ্রেন্ডলিনেস বোঝানো হয়েছে, এখানে অ্যামিটি বলতে ফ্রেন্ডলিনেস বোঝানো হয়েছে বা হসপিটালিটি যেটা বোঝানো হয় সেটা, আতিথেয়তার আচরণ যেটা। এরপর হচ্ছে কাল্টিভেট, কাল্টিভেট মানে চাষ করা, চাষ করা। এখানে কি বলে? উই নিড টু কাল্টিভেট ইট অ্যাট হোম এন্ড অ্যাওয়ে। আচ্ছা, মানে প্লিজ কাল্টিভেট স্থাপন করা, এখানে স্থাপন করা বোঝানো হয়েছে। সিনোনিম আমি এখানে লিখতে পারি ফস্টার, নার্চার বা ডেভেলপ। এই যে এগুলোর মধ্যে, এগুলো আমরা যদি একটু ক্লিয়ার করে পড়ি তাহলে দেখো কতগুলো ভোকাবুলারি আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো তোমরা যদি একটু ক্লিয়ার করে ভালো করে বা একটু বুঝে বুঝে পড়ো তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে। আর ওই যে একটা বললাম চিট কোড, যে তোমরা যদি কোনোটার মিনিং না বোঝো তাহলে প্যাসেজ পড়লেই একটু হলেও বুঝতে পারবা যে এটার মিনিং আসলে কি বোঝাচ্ছে। তো একটা ঢিল মারলেও সমস্যা হবে না, পাখি মরতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও সিনোনিম অ্যান্টোনিমের উপরে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পেরে থাকো তাহলে হচ্ছে অবশ্যই আমাকে জানাবা। আর আমাদের ইয়াতে আমরা সবসময় থাকি, আমাদের হোয়াটসঅ্যাপে আমরা সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি, আমাদের ইউটিউবের কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে। ইভেন আমাদের ফেসবুক পেজেও তোমরা নক দিতে পারো। তো মেক শিওর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবা। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কিসের উপরে তোমাদের সমস্যা আছে কাইন্ডলি একটু জানাবা, তাহলে আমাদের ভিডিও দেখতে তোমাদের সুবিধা হবে। আম, শেষ পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আর কি, ভালো থেকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।